ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, নেয়ামতি ঘাট, তেজপুর সহ মোট ৯টি নদী। ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে মুম্বাই শহরেও। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেপাল, চীনেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় ১.৫ মাস ধরে বন্যায় ভাসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বইছে বিপদ সীমার উপরে। বানের পানি ঢুকে পড়েছে অন্তত ২৮টি জেলায়, যাতে ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ লাখ মানুষ। এছাড়া ভেঙে পড়েছে সেতু, রাস্তাঘাট সহ বেশ কিছু অবকাঠামো। আটকে পড়া পানিবন্দীদের উদ্ধারে রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছে দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা। যোগ দিয়েছে ভারতের আধাসামরিক বাহিনী, এসডিআরএফ ও এনডিআরএফ। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশটির বাণিজ্যিক শহর মুম্বাই। জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট, রেলপথ। ব্যাহত হচ্ছে বিমান চলাচলও। সোমবার বাতিল করা হয় অন্তত ৫০টি ফ্লাইট। পরিস্থিতি সামালে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ স্কুল, কলেজও। বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে থানে, পালঘর, পুনে ও কোঙ্কণ বেল্টে। জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বন্যায় নাকাল দক্ষিণ এশিয়ার দেশ নেপালও। টানা বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে চীনের হিউনান, শেনডং, শানসি সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।